আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্যই আজকের এই আয়োজন। বিষয় গণিত। আমি গণিত বইয়ের অনুশীলনী 9.2 থেকে দুইটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। যে অঙ্ক দুইটি বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে। অঙ্ক দুটি হল 20 নং ও 22 নং। এই অঙ্ক দুটি কিভাবে সমাধান করতে হয় তা এখন আমি দেখাবো। চলো আর কথা নয়, শুরু করা যাক। 20 নংয়ে বলা হয়েছে সমাধান করো cos a মাইনাস সাইন এ বাই cos a প্লাস সাইন এ ইকুয়াল √3 - 1 বাই √3 + 1। তো 20 নং, এখানে cos a মাইনাস সাইন এ বাই cos a প্লাস সাইন এ ইকুয়াল √3 - 1 বাই √3 + 1। এটা দেওয়া আছে, এখান থেকে সমাধান করতে হবে, অর্থাৎ এর মান কত তা বের করতে হবে। তো উপরে নিচে উভয় পক্ষে যদি মিল থাকে, যে বাম পক্ষে লব হর, ডান পাশে লব হর, উপর নিচ যদি মিল থাকে, তাহলে আমরা যোজন বিয়োজন করি সচরাচর। তো এখানেও মিল রয়েছে, যোজন বিয়োজন করব, বা লবের মান লবে লিখব, এখানে হরেও লিখব। তা লবের মান হলো cos a মাইনাস সাইন এ, এই হরেও লিখব cos a মাইনাস সাইন এ। তারপর লবে এখানে প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিয়ে এই হরের মানটা লিখে দিব। তো এখানে লিখব cos a প্লাস সাইন এ। আর নিচে বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, এখানে আছে প্লাস, এটা হবে মাইনাস cos a, এটা হয়েছে প্লাস, এখানে হবে মাইনাস সাইন এ। ডান পাশেও যোজন বিয়োজন করব, তা √3 - 1, নিচেও লিখব √3 - 1। লবে প্লাস চিহ্ন দিয়ে হরের মান বসিয়ে দিব √3 + 1, নিচে হবে মাইনাস √3 - 1। যোজন বিয়োজন করে, বা লবে সাইনে আর সাইনে, অর্থাৎ মাইনাস সাইনে প্লাস সাইনে বাদ, এই cos a আর cos a যোগ করলে হয় 2 cos a। হরে প্লাস cos a মাইনাস cos a বাদ, মাইনাস সাইনে আর মাইনাস সাইনে যোগ করলে হয় -2 সাইন এ ইকুয়াল, এখানে লবে -1 + 1 বাদ, √3 আর √3 যোগ করলে হয় 2√3, আর হরে প্লাস √3 মাইনাস √3 বাদ, -1 আর -1 যোগ করলে হয় -2, বা এই 2 আর 2 কাটা, লবে থাকলো cos a, হরে থাকলো মাইনাস সাইন এ ইকুয়াল, এই 2 আর 2 কাটা -√3, বা cos বাই সাইন এ সূত্র পড়বে কটে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস cot a ইকুয়াল -√3, বা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব, cot a ইকুয়াল √3। -1 দ্বারা গুণ করা হলো উভয় পক্ষকে, তাহলে মাইনাস দুই পক্ষে ছিল, এটা প্লাস হয়ে গেল। উভয় কথাটা লিখলাম না, শুধু লিখলাম -1 দ্বারা গুণ করে, বা cot a থাকলো অ্যান্ড √3। cot কত ডিগ্রির মান? cot
30 ডিগ্রির মান হলো √3। তাহলে বা অ্যান্ড কট ইনভার্স হয়ে বাদ যাবে a = 30 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান a = 30 ডিগ্রি। তো চলো পরবর্তী অঙ্কটি কিভাবে সমাধান করতে হয় তা দেখি। পরবর্তী অঙ্ক নং হচ্ছে 22 নংয়ে বলা হয়েছে দেখাও যে cos 3a = 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a = 30 ডিগ্রি হয়। 22 নং দেওয়া আছে a = 30 ডিগ্রি, এটা লিখে নিলাম। তো বাম পক্ষ cos 3a cos থাকলো 3 ইন্টু এর মান বসাবো 30 ডিগ্রি, এর মান বসিয়ে দিলাম। তাহলে cos 3 × 90 বা 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান বসাবো। cos 90 ডিগ্রির মান হলো 0। এখন ডান পক্ষের কাজ করব। ডান পক্ষে বলা হয়েছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। 4 cos কিউব এর মান বসাবো, এর মান 30 ডিগ্রি, 30 ডিগ্রি বসিয়ে নিলাম, মাইনাস 3 cos এর মান বসাবো 30 ডিগ্রি সমান 4 অ্যান্ড cos 30 ডিগ্রির মান বসাবো। cos 30 ডিগ্রির মান হলো √3/2। এখানে যেহেতু কিউব রয়েছে √3/2 এর পর হোল কিউব হবে, মাইনাস 3 থাকলো cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান হলো √3/2, তাহলে এখানে ইন্টু √3/2 সমান এখানে 4 থাকলো ইন্টু 2, এখানে গুণ রয়েছে 3 বার, 3 বার 2 গুণ করলে হয় 8, আর √3 গুণ রয়েছে 3 বার, তা দুইটি √3 গুণ করলে হয় 3, আর একটি √3 থাকবে, মাইনাস এই 3 আর √3 গুণ হয়ে এখানে লবে হবে 3 × √3/2 সমান এই 4 দিয়ে এই 8কে ভাগ করব 2, আর লবে থাকলো 3 × √3 মাইনাস 3 × √3/2। তা 3 × √3/2 থেকে 3 × √3/2 বিয়োগ করলে বিয়োগফল হয় 0। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি অঙ্কদ্বয় যেভাবে সমাধান করা হলো তা সকলে বুঝতে পেরেছ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আরেকটি কথা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।